এক দাবাতের হুন্দার আগুনে সব ধ্বংস। মাসে 30 দিন যায় হারা না, 27 দিন দাবাত, 27 দিন। এই মুসলমানি ন এইটা এটা ন হেডা, গায়ে হলুদ আকিয়া বিয়া কত কিছুর দাবাত। দাবাত খাইতে খাইতে অবস্থা শেষ। আর হাতে হারি গেলে গেছে মানে দাবাত খাইতে খাইতে। ওমা কিও? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন নি? আয় ভালো আছি, ভালো আছো নি? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কোনে জানেন নাকি? আয় ওই তোমার কইতাম না যাই। কি লে কাকা, কি তো হইছে? ওই বাইত খোঁজ করছি, তোমার দেই নো। ইয়ো কাকা, দেখবেন কোন তুই সকালে 6টা বাজে কামো যায়, সন্ধ্যা 6টা বাজে আই। আইয়ার 1 ঘন্টা ঘুমাই, আবার 7টার দিকে উড়ি যাই গই। ওই নাইট গার্ডের চাকরি একটা লইছি, হিয়ানো যাই। আয় শুনলাম তুই 12-13 হাজার টাকা চাকরি একটা করো, আবার অন হেডে বাদ দি নাইট গেটে চাকরি গিলে করো। ইয়ো কাকা, চাকরি ইডও করি, আবার নাইট গার্ডের চাকরি ইডও করি। ও এই কথা কও তো? আয় তো মনে হচ্ছে তুই 12-13 হাজার টাকা চাকরি বাদ দিয়ে নাইট গেট শুরু করছিলি। তো তুই এত পরিশ্রম করার দরকার কি? কি সমস্যার কারণে তুই 12-13 হাজার টাকা চাকরি করো, আবার এই রাতকে যে নাইট গার্ডও করো? কারণ কি? আর কইেন না কাকা, দুঃখের কথা কইতে গেলে কোনো শেষ নাই। কি লেখো তেরবিননি, একটা কথা হয়েছে, মানুষ সারা দিন বাইরে কাজ কাম করে ঘর যা দূর শান্তি মতন ঘুম দেবো, আর ঘর গার মাঝে শান্তি নাই। বউ অজ্ঞা আছে, মা অজ্ঞা আছে, ছোট ভাই গিয়ে আছে। মা কিতা করে তারা অজ্ঞ গেল কোনো মিল নাই। অনায় কোনো মারও হালাইতে না, মা জন্ম দিছে, বউ আর সংসারটারে ঘুষাই রাখতে আছে, বউরও হালাইতে না। একটা ছোট বাচ্চা আছে, নয় বাচ্চা জীবন গা শেষ। অনায় কোনো মি কইতে পারি না। তো এল্লাই চিন্তা করছি, রাত্রে ঘরে ঘুম যাই আর এতাকে জ্ঞান জ্ঞান শুনো নতো না, নাইট গার্ডের চাকরি করি, এতাকে কিচ্ছু শুনতেন না। আর বাপগা অসুস্থ, 10-12 হাজার টাকা বেতন দিই, সংসারও চলে না, ওষুধ বইও চলে না। তো এল্লাই কই আর রাত্রে টিও আইবো, দিনের টিও আইবো, আমি জ্ঞান জ্ঞানও শুনো লাগতো না। এই কারণে কাকা উনকাই নাইটে আর দিনে কাজ কাম করি। এ কাকা, তোরও একটা জীবন আছে, তোরও একটা শরীর আছে। তুই যে সংসারের কষ্টের কারণে, সংসারের অভাবের কারণে, সংসারের জ্ঞানের কারণে নিজের জীবন এভাবে ধ্বংস করে দিয়েছে। পুরুষ জাতিতে আসলে কত কষ্ট করে, কত পরিশ্রম করে নিজের লাইফে, সংসারের লাই, পরিবারের লাই, মা বাবার লাই। দিন শেষে পুরুষ শুধু জিরু হয়ে থাই যায়, হিরো হইতে পারে না। আপনি কর না, যেহেতু আমি সারাদিন কাজ করি, তোরা মিলিজুলি থাক। কোনো মিলিজুলি থাকতো না, কেন বেদাল করবো? কেন ধরেন মা বিচার দিব আর কাছে একরকম, বউ বিচার দিব একরকম, ভাইয়ে বিচার দিব একরকম। আমরা আরে কন তোলে সারাদিন কষ্ট করি, শান্তিটা কনাই আসেনি শান্তি আমার পুরুষ মানুষের জীবন। আমরা আর কদূর কমছে। শোন, পুরুষ একটা কয়েলের মতো, যতক্ষণ জ্বলবো, কয়েলটা যতক্ষণ জ্বলবো ততক্ষণ মশা কি চলে যাব। আর যতক্ষণ কয়েলটা বন্ধ হয়ে যাব, মশা আবার ব্যান ব্যান করে ধরব। পুরুষ যতক্ষণ ইনকাম করতে পারবো ততক্ষণ সংসারটা কি থাকবো? নীরব নিস্তব্ধ থাকবো। আর যখন পুরুষের ইনকাম বন্ধ হয়ে যাব, তখন পুরা সংসারে শুধু জ্ঞান 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 সৃষ্টি হয়ে যাব। কিন্তু পুরুষ কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে, তার শারীরিক ভালো আছে না ভালো নাই, সে সুস্থ আছে না সুস্থ নাই, তার মন মানসিকতা ফ্যামিলির কেউ বুঝতে রাজি না। পুরুষ জাতি যে অনেক কষ্টের জাতি, অনেক কষ্ট করে পুরুষ সংসারের জন্য। এক কথাই গেলাম, শোন, তুই দিন শেষে যত কিছুই করস ফ্যামিলির লাই, সবাই লাই, দিন শেষে নিজের দিকে একটু খেয়াল রাখ, তাইলে নিজে অন্তত লাভবান হবি। আর যদি ফ্যামিলির দিকে তাকাই রেনতে 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 সব নিজের যৌবন জীবন সব শেষ করে দিস, তাহলে তুই ধ্বংস হয়ে যাবি। না কাকা, দোয়া করেন, যেহেতু মানে ফ্যামিলি যারা আছে সবাই যেহেতু মিলিজুলি চলে, দোয়া করেন। আর কত অল্প ইনকাম হইলো, যেহেতু সংসারটা সুন্দর মতন চালাইতে পারি, আল্লাহ কত দোয়া করিয়েন। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে কাকা, যাই। হ্যাঁ ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।